আসসালামু আলাইকুম। যাদের টার্গেট ৪৫তম বিসিএস তারা পরীক্ষার আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ সাথে থাকবেন। আর সাথে আছি আমি শেখ রিয়াজুল ইসলাম, ৪০তম বিসিএস এগ্রিকালচার ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। ৪৫তম টার্গেট করে আমাদের যে প্ল্যান, মাস্টার প্ল্যান, সেই অনুযায়ী ৪৫তম সিলেবাস দিয়েছি, বুক লিস্ট দেওয়া হয়েছে। এখন ধারাবাহিকভাবে 10টি টপিক্সের বিশ্লেষণমূলক সাজেশন দেওয়া হবে। প্রথমেই আজকে রয়েছে বাংলা সাহিত্য। প্রথমে জাস্ট আমরা সিলেবাসটা দেখে নিই। সিলেবাসে খুব বেশি কিছু নাই বিস্তারিত। সাহিত্যে শুধুমাত্র দেওয়া আছে প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 নম্বর এবং আধুনিক যুগ অর্থাৎ 1800 থেকে বর্তমান পর্যন্ত 15 নম্বর। এই 20 নম্বর হচ্ছে প্রিলিমিনারির সিলেবাস। এখন আমরা বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং শেষে একটা সামারি সাজেশনে দাঁড় করাবো। হ্যাঁ, এখন আমরা বিশ্লেষণে চলে যাই। বিগত প্রশ্নগুলো বিশেষ করে 35 থেকে 44 পর্যন্ত দেখব এবং কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং কোন টপিক থেকে কম প্রশ্ন এসেছে সেইগুলো আমরা দেখব এক এক করে। তো প্রথমে একটা রিকোয়েস্ট করে রেখে আপনাদের আরও সুবিধার্থে আমি একটা গ্রুপ এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখান থেকে আপনারা সেই গ্রুপে জয়েন করুন এবং পেজেও জয়েন করুন। আশা করি নিত্য নতুন আপডেট পাবেন, যে কোনো সহযোগিতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। প্রথমে দেখি প্রাচীন যুগ। প্রাচীন যুগ এবং মধ্যযুগের সিলেবাসে রয়েছে 5 নম্বর। 5 নম্বরের ভিতর দেখুন, আমি এইগুলো আর বলছি না। প্রাচীন যুগ থেকে 14টি প্রশ্ন এসেছে 35 থেকে 44 পর্যন্ত। 35 থেকে 44 পর্যন্ত মোট 10টি বিসিএস। এই 10টি বিসিএসে মোট 14টি প্রশ্ন পাওয়া গেছে প্রাচীন যুগ থেকে, এবং মধ্যযুগ থেকে 10টি বিসিএসে প্রশ্ন এসেছে 27টি। তারপরে ইম্পর্টেন্ট টপিকস আসছে ভাষা আন্দোলন ভিত্তিকে 2টি প্রশ্ন এসেছে এ পর্যন্ত। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রচনাগুলো আছে, বিভিন্ন উপন্যাস, গল্প, এইগুলোর থেকে এসেছে 10টি প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো আমি বিস্তারিত বলছি না কোন বিসিএসে কয়টি প্রশ্ন এসেছে। আমি ডেসক্রিপশনে আপনাদের যে এই এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট দিয়েও রাখতে পারেন বা আপনারা চাইলে খাতায়ও লিখে রাখতে পারেন। আমি ডেসক্রিপশনে এর পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক 10টি এসেছে। উপন্যাস থেকে প্রশ্ন এসেছে। উপন্যাস থেকেই বেশি প্রশ্ন আসে। নাটক, প্রবন্ধ, কবিতার ভিতর উপন্যাস থেকে 14টি প্রশ্ন এসেছে, নাটক থেকে 6টি, প্রবন্ধ থেকে 9টি, কাব্য বা কবিতা থেকে 13টি। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, পত্র সাময়িকী এর সম্পাদক, প্রকাশ, সাল ইত্যাদি থেকে এসেছে 10টি। বিভিন্ন ধরনের রচনার প্রকৃতি, রচনা কোন টাইপের, শ্রেণী, বিষয়বস্তু, চরিত্র, রচনার বিখ্যাত রচনার চরিত্র, এর থেকে 14টি প্রশ্ন এসেছে। কোটেশন, কবিতা হতে পারে, উক্তি হতে পারে কোনো বিখ্যাত প্রবন্ধের, গান আছে, এগুলোর থেকে 14টি প্রশ্ন এসেছে। তারপরে সাহিত্যিকদের জীবনী সংক্রান্ত তথ্য থেকে এসেছে 3টি, উপাধি বা ছদ্মনাম থেকে 4টি। আর যে বিখ্যাত যে লেখক কয়েকজন আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 14টি, মানে প্রতিটা বিসিএসে দেখবেন 1-2টা করে প্রশ্ন এসেছে। কাজী নজরুল ইসলাম থেকে 60টি, মাইকেল মধুসূদন দত্ত থেকে 3টি, জসিমউদ্দিন থেকে 3টি, বঙ্কিমচন্দ্র থেকে 6টি, মীর মোশাররফ থেকে 4টি। কয়েকটি জায়গায় হয়তো ওভারল্যাপ হয়েছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে করুন একটি উপন্যাস এসেছে, এই জায়গাও হয়তো আসছে, আবার এখানেও আসছে। তো মূল বিষয় হচ্ছে ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য আপনাদের এই তালিকাটা তৈরি করেছি। এখন আমরা সামনের 45-এর জন্য কিভাবে পড়ব, আসলে সিলেবাস অনুযায়ী পড়তে হবে। এই যে টপিকগুলো জাস্ট আপনার বোঝার সুবিধার্থে, যে হয়তো সামনে একদিন সময় আছে, এখন কোনগুলো রিভিশন দেবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনারা এই টপিকগুলো একবার করে দেখে যাবেন, যাতে আপনি মোটামুটি খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো সর্টিং করতে পারবেন। আচ্ছা, জাস্ট অল্প কিছু পরামর্শ আমি অলরেডি দিয়ে ফেলেছি আপনাদের, যে খাতা তৈরি করবেন প্রতিটা বিষয়ের, কারণ রিটেনের জন্য আপনাদের লাগবে। প্রিলির খাতাটাই 2 ভাগ করে ফেলবেন। প্রিলির অংশটা রাখতে পারেন এক পাশে, আর এক পাশে রিটেনের কিছু অংশ। আচ্ছা, আর একটা বিষয়, আপনারা অবশ্যই, যেহেতু আমি কাজ করছি, যথেষ্ট সময় দিচ্ছি এখানে, তাই আপনারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যেহেতু আমি যথেষ্ট সময় আপনাদের জন্য দিচ্ছি, তো আপনারা যাতে বেশি সংখ্যক প্রার্থী উপকৃত হন, সেজন্য অবশ্যই আপনাদের যে কোনো মতামত সাদরে গৃহীত হবে। অবশ্যই কমেন্ট করবেন যে কোনো গঠনমূলক বিষয়ে। আচ্ছা, এখন আমরা তো প্রশ্ন দেখলাম, অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে। তার ভিতর চর্যাপদ, যে প্রাচীন যুগের চর্যাপদ থেকে বেশি প্রশ্ন আসে এবং এটি রিটেনেও খুব ইম্পর্টেন্ট। রিটেনে আপনার এখান থেকে
বেশ কয়েকটি প্রশ্ন আসে দেখা যায়, এবং প্রিলিতেও আসে। মধ্যযুগ মোস্ট ইম্পর্টেন্ট, প্রিলি রিটেন উভয় ক্ষেত্রে। এটার মঙ্গল কাব্য, পদাবলী, অনুবাদ সাহিত্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, এটা ভাইভাতেও গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবেন। উপন্যাস সমগ্র, হয় কি অনেক সময় ম্যাক্সিমাম অনেক প্রশ্ন আসে যে কোনটি কোন শ্রেণীর রচনা, সেক্ষেত্রে আপনার কিছু তো মুখস্থ করাই লাগবে যে এটা উপন্যাস, এটা নাটক। আপনি একটা সেকশন বাদ দিলেন, সাপোজ আপনি নাটকটা পড়লেন না যে এই নাটক, কিন্তু উপন্যাস, প্রবন্ধ, কাব্য যদি পড়ে ফেলেন তাহলেই তো বুঝতে পারবেন অপশনের ভিতর থেকে যে এটা কাব্য। এইভাবে আপনার পড়াটা আগিয়ে নিতে হবে। তারপর পত্রিকা, সাময়িকীটা খুব ভালো করে দেখবেন, এটি বাংলাদেশ বিষয়বলির জন্য গুরুত্বপূর্ণ, আবার বাংলার ক্ষেত্রেও আসে। সো এটা খুব ভালো করে দেখবেন। রচনার প্রকৃতি, বিষয়বস্তু, চরিত্র থেকে বেশ প্রশ্ন আসে, এটা দেখবেন। কোটেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আপনারা হয়তো প্রিলির জন্য পড়ছেন, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট কোটেশন মুখস্থ করে রাখবেন, এটি রিটেনও আপনারা কাজে লাগাতে পারবেন। আর বিখ্যাত রাইটারের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত সহ যারা আছে সবই পড়তে হবে। কিন্তু এটা যদি আপনার শর্ট টাইমে প্রস্তুতি নিতে চান বা একদিন 2 দিন সময় আছে, তখন আপনি এই বিষয়গুলো আবার রিভিশন দিবেন। এখন আমরা এর পরবর্তীতে যে 10টা বিষয় আছে সবগুলো একসাথে শেষ করার পরে তারপরে আমরা বিগত প্রশ্নগুলো 10ম থেকে 44তম প্রিলির প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান দেব, তারপরে আমরা ক্লাসে চলে যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।